আচ্ছা, তাহলে দেখো, এটা হলো ফিজিক্স বইয়ের একটা ম্যাথ। এখানে বলা আছে এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে। যেখানে রো অফ উড মানে কাঠের ঘনত্ব দেওয়া আছে 500 কেজি পার মিটার কিউব, আর ওয়াটারের ঘনত্ব দেওয়া আছে হলো 1000 কেজি পার মিটার কিউব। তো এখন আমরা একটা ডায়াগ্রাম আঁকাই, চলো তাহলে বুঝতে পারবো। যেটা হলো বলেছে এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে। তো মনে করো এটা হলো বেসিক্যালি পানি, মনে করো এটা পানি। এই পানির ভিতরে এক টুকরা কাঠ ভাসিয়ে দিছে। তো মনে করো এই সেই কাঠের এখন কতটুকু অংশ ডুবে থাকবে বলেছে। তাহলে মনে করি কাঠের এতটুকু অংশ ডুবে থাকবে, কাঠের এতটুকু অংশ ডুবে থাকবে। তাহলে ডুবে থাকা অংশটাকে আমরা মনে করি V1। আর পুরা কাঠটা তো ছিল, কারণ কাঠটা তো প্রথমে বাতাসে ছিল বা একটা বাইরে ছিল, তাহলে বাইরে মনে করি আয়তনটা V। তাহলে আগে ছিল V1, ডুবানোর পরে আগে ছিল V2, সরি V1, আর আগে ছিল V। ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন বেসিক্যালি বলেছে এক টুকরা কাঠ পানিতে ভেসে দিলে কত শতাংশ ডুবে থাকবে। তো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হলো বস্তুর ওজন তার প্লবতার সমান। বস্তুর ওজন কি? তার প্লবতার সমান। তো বস্তুর ওজন কি? বস্তুর ওজন বেসিক্যালি mg। আর প্লবতা কি? প্লবতা হলো বেসিক্যালি v রো জি। তাহলে এখানে এই m সমান আবার কি জানি? m সমান জানি v ইজ ইকুয়ালস টু রো ইজ ইকুয়ালস টু m বাই v। তাহলে m ইজ ইকুয়ালস টু হবে রো ইন্টু v। ভালো কথা। তাহলে এখানে সেটাই বসাবো, রো ভি জি ইজ ইকুয়ালস টু ভি রো জি। এখন প্রশ্ন হচ্ছে এখানে নাম্বারিং করতে হবে। এটা বস্তুর ভর দিছি, তাহলে এখানে বস্তুর ঘনত্ব। তাহলে বস্তুর ঘনত্ব মানে মনে করি ওয়াট, এখানে মূলত উড, তাহলে মনে করি লিখি ডাব্লিউ। এটা ভলিউম, কার ভলিউম? বস্তুর ভলিউম। তাহলে বস্তুর ভলিউম কত? ভি। তাহলে ভি। আর এখানে জি কত? জি হলো বেসিক্যালি 9.8। এটা 2 থেকে কাটাকাটি যাবে। এখন এই ভি কোন ভি? এই ভি হলো বেসিক্যালি পানির ডুবানোর পর। তাহলে পানির ডুবানোর পর ভি কত? V1 অবভিয়াসলি। তাহলে এখানে কী হবে? এটা হবে V1। আর এটা কি? রো। কোন রো? যখন পানির ডুবে আসছে তার মানে পানির রো হবে। তার মানে এখানে কী হবে? ওয়াটার, WA, ওয়াটার। এটা ওয়াটার, এটা হলো উড। এখন আমাদের দেখতে হবে যেখানে যত বলেছে কত শতাংশ ডুবে থাকবে, তাহলে পুরো অংশ কত? পুরো অংশ ভি। তাহলে এখানে হবে কি? V1, সরি V1 বাই ভি। এত অংশ ডুবে থাকবে অবভিয়াসলি। তাহলে এটার সাথে যদি আমরা কী করি, 100 দ্বারা গুণ করি, তাহলে বেসিক্যালি কী আসবে? কতটুকু ডুবে থাকবে ওটা বোঝা যাবে। তাহলে আমরা এখন এই কম্বিনেশনটা আনতে চাচ্ছি। এই কম্বিনেশনটা এখান থেকে কীভাবে আনা যাবে সেটা যাবে। এটা হলো বেসিক্যালি আমরা জানি যে V1 বাই ভি লাগবে। এটা হলো V1, তাহলে লিখি V1 বাই ভি। এখন দেখা যাচ্ছে V1 এর সাথে রো ওয়াটার গুণ আছে, তাহলে এখানে চলে যাবে রো ওয়াটার, এখানে চলে যাবে রো ওয়াটার। এই ভি এর সাথে কী আছে? রো উড আছে। তাহলে এখানে কী হবে? রো উড। তাহলে রো উডের ঘনত্ব কত? 500। আর ওয়াটারের ঘনত্ব কত? 1000। অ্যান্ড এখানে আমি বলেছি 100 গুণ দিবা। 100 গুণ দিলে মূলত কি আসবে? পার্সেন্টেজ চলে আসবে, কতটুকু ডুবে আছে। তাহলে এখানে কত হবে? 100%। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে বেসিক্যালি আসবে হলো 50%। তার মানে 50% কি আছে? 50% বেসিক্যালি তরলের নিচে ডুবে আছে। তাহলে যদি বলতো ভেসে থাকে কত পার্সেন্ট? যদি অর্ধেক ডুবে থাকে তাহলে তো অর্ধেক ভেসে থাকবে, এটা তো একটা নর্মাল সেন্স। তাহলে কি 50% ডুবে আছে, তার মানে 50% ভেসে থাকবে, এটাই কনফার্ম। তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 50%। দ্যাটস ইট, এটাই। তাহলে এটাই, আশা করি বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে ফিজিক্স ভাইয়ের সাথেই থাকো, অ্যান্ড লাইক করতে ভুলো না, আর বন্ধুদের মাঝে শেয়ার করো। থ্যাংক ইউ।